অনেকে আমাকে ফ্রোজেন অন্যান্য আইটেমগুলো রিভিউ দিতে বলেছিলে, তো আমি চিন্তা করেছি তোমাদেরকে অনেকগুলো ফ্রোজেন আইটেমের রিভিউ দিব একটা একটা করে। রিভিউ দিব চিকেন শামি কাবাবের। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে তোমাদের জন্য একটা নিউজ আছে, পরিবাগের রিলসটা ছাড়ার পর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলে পরিবাগে নাকি এখন স্ট্রিট ফুড বসে না, এটা আসলে সত্য কিনা। এটা শিওর হতে চাচ্ছিলাম, এই জন্য সেদিন পরিবাগে চলে গিয়েছিলাম এবং গিয়ে দেখি যে আসলে ওখানে কোনো স্ট্রিট ফুডই নাই, ওখানে রাস্তার কাজ চলতেছে দেখে সবকিছু বন্ধ হয়ে আছে। এরপর আমরা চলে গিয়েছিলাম ফ্রোজেন আইটেম কেনার জন্য। আমরা মিনা বাজারে এসেছি, আর এখানে এসে হচ্ছে আজকে এত ভালো লাগতেছে কজ আমি একটা রামেন বোল পেয়েছি ফ্রোজেন আর কি। আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তো এবার হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রামেন কেমন হয়। তবে এই ফ্লেভারটা আমি কখনো খাই নাই, এবার হচ্ছে তোমাদের সাথে রিভিউ করব। তো এরপর হচ্ছে আমি নিয়ে নিলাম শামি কাবাব, আর এটাই হচ্ছে আজকে তোমাদেরকে রিভিউ করব যে এটা আসলে কেমন। অলওয়েজ ট্রাই করো, কোনটা তোমাদের ভালো লাগে এটা অবশ্যই জানাবা, আর আমি যেটা ট্রাই করতেছি এটা আমার কেমন লেগেছে তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে শামি কাবাব, আর এটার মধ্যে কয় পিস আছে চলো দেখা যাক। আমার শাশুড়ির হাতে শামি কাবাব এত বেশি মজা হয়, যার কারণে কোনোদিন আমি ফ্রোজেন শামি কাবাব কিনি নাই, ফার্স্ট টাইম কেনা হয়েছে। অ্যান্ড লেটস সি এটার টেস্ট কেমন। বাট এই যে আমাকে আজকে ভিডিও করে দেওয়ার জন্য বাসায় মানুষ নিয়ে যাচ্ছে হচ্ছে, আমি এই ইসেতে স্ট্যান্ডে রেখে পরে ভিডিও করতেছি, কিন্তু এই যে ঠ্যাংটা দেখা না গেলে ভালো লাগতো, তাই না বলো? এই যে এই স্ট্যান্ডের ঠ্যাংটা দেখা না গেলে ভালো লাগতো, এটা আমি কোনোভাবে সরাইতে পারতেছিলাম না। যাই হোক, আমি কোনোদিনও হচ্ছে এই শামি কাবাব বা হচ্ছে টিকা একদম ভাতের সাথে ভাবে খেতে পারি না। আমার একটা সাইড জিনিস লাগে, যেটা হচ্ছে এই মরিচের ভর্তাটা, মানে পেঁয়াজ মরিচের ভর্তাটা। জিনিসটা আমি তখনই রাখি যখন হচ্ছে মাছ ভাজা হয় বা হচ্ছে টিকা বা কাবাব বানানো হয় বাসার মধ্যে ভাতের সাথে খাওয়ার জন্য, তখন এটা আমি অ্যাড করি। এটার সাথে অ্যাড করলে এত বেশি মজা লাগে সবকিছু। এটা ঝাল ঝাল না হইলে ভালো লাগে না, আমি অনেকগুলো মরিচ দিয়ে এটা বানাই অলওয়েজ। এই জিনিসটা আমি পোলাওয়ের সাথেও খাই, মানে পোলাওয়ের সাথে আমার সব রকমের ভর্তা অনেক ভালো লাগে, বাট বিশেষ করে হচ্ছে এই মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে। সো এখন হচ্ছে আমি শামি কাবাবগুলোকে ভেজে নিতেছি, আর এই ননস্টিকের কাহিনী হইতেছে মাঝখানে থাকবেই না, মাঝখানে তেল কোনোভাবেই থাকবে না, আর কোনো কিছু মাঝখানে রাখতে পারি না ভাজার জন্য, সব একদম গড়ায় সাইডে চলে যায়। এখন ভাজা শেষ, এবার হচ্ছে আমি উঠায় নিচ্ছি, আর একদম গরম গরম ভাতের সাথে এখন আমি পরিবেশন করবো। এই মরিচ মাখাটা উফ এত মজা লাগছে এটা খেতে। আমরা খালি চোখে জান দেখি সবসময়, এটা সত্য হয় না জানো। এই ভিডিও করার সময় কতবার আমার প্লেট পড়ে গেছে, অবস্থা হয়েছে বারবার পড়তেছিল, তবু দেখো কত সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করতেছি তোমাদের সামনে। তো একটা ভিডিও বানাইতে অনেক প্যারা খাইতে হয় ভাই। আচ্ছা, এখন আসি টেস্টের ক্ষেত্রে, যে শামি কাবাবের টেস্টটা কেমন। শামি কাবাবটা ভালো ছিল, তবে আমার এখানে একটা ভুল হয়েছে, আমি না ডিফ্রস্টটা ভালোভাবে করি নাই। এটা হচ্ছে একদমই যখন শক্ত ছিল তখনই হচ্ছে আমি চুলায় দিয়ে দিয়েছি। এটা ডিফ্রস্ট করা উচিত ছিল, একটু নরম করে পরে হচ্ছে চুলায় দেওয়া উচিত ছিল। ভালো করে ডিফ্রস্ট না করার কারণে হচ্ছে আমার উপরের সাইডটা ভালো করে হয়ে গেছে আর ভিতরের সাইডটা হয়নি। এটা খুবই নরম করে তারপর আস্তে আস্তে ভাজা দরকার ছিল, যার কারণে হচ্ছে এটা ভালো করে হতো আর কি। বাট আমারটা হচ্ছে তাড়াহুড়ো করে করছি, তো এই জন্য উপরেরটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, ভিতরটা অত একটা বেশি হয় নাই। সো এইটার টেস্ট ভালো, বাট আমার কারণে হয়তো বা আমার কাছে হচ্ছে তেমন একটা ভালো লাগে নাই, বিকজ আমি হচ্ছে ভিতরটা ভালো করে কুক করতে পারিনি। তোমরা সুন্দর করে হচ্ছে এটা কুক করলে এটা ভালো লাগবে। বাট তবুও বলবো যে বাসায় বানানো শামি কাবাব বেস্ট। এই ফ্রোজেনটাও ঠিক ছিল, বাট তবুও বলবো যে বাসায় বানায়ও, কজ বাজারটা একদম বেশি মজার হয়।